হুম। তো আত-তারিক ইলাল আরবিয়ার কিতাবটি সবার কাছে আছে আশা করি। সবাই কিতাবটি খুললে ভালো হয়। আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাব সরাসরি আদ-দারসুল আউয়ালে। হেফাজতুর রহমান ভাই আছেন? আপনি কোনো আওয়াজ নেই আজকে। আপনি তো মাঝে মাঝে একটু আওয়াজ দেন। জি, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? বইটা একবার রিসেন্ট করলে আচ্ছা। ভালো হতো স্যার। আলহামদুলিল্লাহ। ও, হ্যাঁ। সুস্থ আছেন? ঈদ কেমন কাটালেন? জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বিখয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাব। কিতাবটির দ্বিতীয় খণ্ডে থেকে আমরা সরাসরি ফেয়াইলের আলোচনায় চলে যাব। তো ফেয়াইলের আলোচনাটা অনেকটা সরফের সাথে সম্পৃক্ত, এই জন্য সরফের কিছু কথাবার্তাও ইনশাআল্লাহ বলবো। সবাই কি দ্বিতীয় খণ্ড খুলেছেন? আমাদের ক্লাসে সবার শেষে আবিদ ভাই এসেছেন। আচ্ছা, কেমন? আবিদ হাসান ভাই ভালো আছেন না? শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন তো? জি। আচ্ছা আচ্ছা। তো দ্বিতীয় খণ্ডে স্যার চলে যাই। শোনাচ্ছি। কত নম্বর পৃষ্ঠা? দ্বিতীয় খণ্ডটা হলো, পৃষ্ঠা নম্বর হলো, দ্বিতীয় খণ্ডে তো নতুন করে পৃষ্ঠা আদ-দারসুল নম্বর আউয়াল, দেওয়া। ফাআলা হ্যাঁ ফাআলা এখান থেকে না? হ্যাঁ হ্যাঁ, ফাআলা ফাআলা। এটা 107 বা 8 পৃষ্ঠা এরকম হবে হয়তো। এখানে আছে 5 নম্বর পৃষ্ঠা। ওই আচ্ছা। ওই 1 নম্বর শেষ হওয়ার পর, মানে ওইটার নতুন ভাবে নতুন খন্ডের 2 নম্বর 5 নম্বর পৃষ্ঠা লিখছি। হুম হুম। আচ্ছা, তো দ্বিতীয় খণ্ডের আলোচনায় যাওয়ার আগে আমি জরফে জমান এবং জরফে মাকান সম্পর্কে আপনাদের দুই একটা কথা বলি। জরফে জমান কি এবং জরফে মাকান কোন শব্দগুলোকে বলা হয় যেগুলো জরফের কথা বলে এবং সেটা মাকান বা জরফে জমান হয়। তো জরফে জমান হলো যেই ইসিমগুলো মানে কোনো সময়কে বোঝায়। সময় আর জরফে মাকান হলো যে ইসিমগুলো কোনো স্থানকে বোঝায়। স্থানকে বোঝায়। তো এরকম বেশ কিছু শব্দ কোরআন এবং হাদিসে আছে। তো আরবিতে এবারতটাকে এইভাবে বলে, আজ-জরফুজ জামান তাদুল্লু আলাল ওয়াক্তিল্লাযী ওয়াকা ফীহিল ফিআলু। জরফে জামান হলো যেটা কোনো সময়ের উপর দালালত করে, যেই কাজটা ওই সময়ে সংগঠিত হয়েছে। আর জরফে মাকান হলো, মানে আজ-জরফুল মাকান তাদুল্লু আলাল ওয়াক্ত তাদুল্লু আলাল মাকান আল্লাযী ওয়াকা ফীহিল ফিআল, ওই স্থান যেখানে কাজটা সম্পাদিত হয়েছে। তো জরফে জমান এবং জরফে মাকান এর কিছু শব্দ যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন আমামা, আমি জরফে মাকানের কথা বলতেছি। প্রথমে আমামা, খলফা, ওয়ারাআ, ওয়াসতুন, ওয়াসাতুন, বাইনা, ফাওকা, তাহতা, ইয়ামিন, শিমাল, জুনুব, তারপরে শারক, গর্ব, হাওলা। এই শব্দগুলো, আমি অনেকগুলো শব্দ বলছি, এগুলাকে জরফে মাকান বলে। যেমন আমামা হলে, আচ্ছা, তানভীর ভাই বলতেছে ওনার কাছে বই নেই। তানভীর ভাই, আপনাকে তো আমি পিডিএফ দিয়েছিলাম, মানে আমি গ্রুপে দিয়েছিলাম পিডিএফটা। আমি তানভীর ভাইয়ের জন্য একটু লেট করছি। আচ্ছা, কারো কাছে পিডিএফ থাকলে আমাদের গ্রুপে পিডিএফটা আবার একজন দিয়ে দিন, হ্যাঁ, একটু কষ্ট করে, যেন তানভীর ভাই পিডিএফটা সাথে সাথে খুলে নিতে পারে। হেফাজতুর রহমান ভাই আপনি দিন, হ্যাঁ। তো জরফুল মাকানের কথা বলতেছিলাম। যেমন আমামা, খলফা, আমামা, এই শব্দটা দিয়ে একটি বাক্য বলুন দেখি, একজন সুন্দর করে, একজন বলুন। তো এটা জরফে মাকানের একটা উদাহরণ হবে। একজন বলুন সুন্দর করে দেখি, কেউ বলতে পারেন? আল মসজিদু আমাম আল বাইতি।
হ্যাঁ, আল মসজিদু আমাম আল বাইতি, মসজিদটি বাড়ির সামনে। বাড়ির সাধারণত আমরা মসজিদের পাশে গিয়ে বাড়ি করি, মসজিদ আমাদের বাড়ির পাশে আসে না। এটা সম্মানের খাতিরে বললাম আর কি, মসজিদের সম্মানের খাতিরে। আচ্ছা, তারপরে খলফা, এটা দিয়ে একজনে বলুন। যেমন কামা রাশিদুন আমাম আল বাইতি, রাশেদ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বা কামাত ফাতিমাতু আমাম আল মাদ্রাসাতি, ফাতেমা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছে। বা ওয়ারা আল মাদ্রাসাতি ওয়ারা আল বাইতি ওয়ারা আস সুক, বা ওয়ারা আস সাইয়ারা, গাড়ির পিছনে, বাড়ির পিছনে, বাজারের পিছনে। অথবা এটা বলতে পারেন, ভাইয়া এগুলো কোত্থেকে পড়ছি আমরা, কত নাম্বার পেজ? আবিদ ভাই বলতেছিলেন কথা। জি জি। হ্যাঁ, আবিদ ভাই আছেন আপনি? আমি তো আপনাকে শুরুতেই বলছিলাম কেমন আছেন আপনি, সারা দেননি। আমরা এটা আলাদা বুঝতে একটা পারি পড়া নাই। পড়ছি, জরফে জামান এবং মাকান নিয়ে কথা বলতেছি, এটা কিতাবের কোনো পড়া থেকে বলতেছিলাম না। তানভীর ভাই পিডিএফ দেওয়া হয়েছে, আপনি পিডিএফটা জলদি খুলে ফেলুন। হেফাজতুর রহমান ভাই একটা পিডিএফ দিয়েছেন, আপনি পিডিএফটা খুলে আমাদের কিতাবের 100 পৃষ্ঠার উপরে আসুন। আদ-দারসুল আউয়াল, দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় চলে আসুন, ওইখান থেকে আমরা আজকে পড়া শুরু করব। তো পড়া শুরু পিডিএফ করা। এখনো গ্রুপে সেন্ড করা হয়নি উস্তাদ? হ্যাঁ, আচ্ছা, পূর্ণ হয়নি এখনো না? আমার এখানে তো না, চলে গ্রুপে আসছে, সেন্ড করেনি এখনো। আমার এখানে তো শো করছে। আচ্ছা, ঠিক আছে। তো জরফে জমান আর মাকান নিয়ে কথা বলছিলাম। তো জরফে জমান কোনগুলো আর মাকান কোনগুলো? জরফে মাকানের যে উদাহরণগুলি বললাম, যেমন আহ, কেউ বলতে পারেন দরাবা রাশিদুন জাইদান আমাম আল মসজিদি, রাশেদ জায়েদকে মসজিদের সামনে পিটালো, মারলো। আচ্ছা, কাজটা ঠিক হলো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে জরফে মাকান পাওয়া যাচ্ছে। আমাম আল মসজিদ, মসজিদের সামনে হওয়াটা, এটাকে জরফে মাকান বুঝাচ্ছে। তারপরে যেমন বাইনা, যেমন বাইনা এই শব্দটা, এটাও জরফে মাকান বুঝে। বাইনাল মসজিদি ইমামুল, বা ইমামুহু, মসজিদের মাঝে মসজিদের ইমাম আছে। বা মানারতুল মসজিদ ফাওকাল মসজিদ, মসজিদের মিনার মসজিদের উপরে আছে। অথবা তাহতাল মিরওয়াহাতি রজুলুন, পাখার নিচে লোক আছে। অথবা আহ ফাওকার রজুলি মিরওয়াহাতুন, লোকটির উপরে একটি পাখা আছে। ইয়াসার, জুনুব, শিমাল। বা তলা আল, বলতে পারেন যে তলা আল বাদরু মিনাল জুনুব, না মিনাল জুনুব থেকে তো হয় না, মিনাল শারক, পশ্চিম থেকেই তো সূর্য ওঠে। তলা আতিশ শামস মিনাল শারক, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। গর্ব, হাওলা, এই শব্দগুলো যেমন আমামা, খলফা, ওয়ারাআ, ওয়াসতুন, ওয়াসাতুন, বাইনা, ফাওকা, তাহতা, ইয়ামিন, শিমাল, ইয়াসার, জুনুব, শিমাল, এই শব্দগুলো, এগুলো সব জরফে মাকান বুঝায়। তো জরফে জমান কোনগুলো? জরফে জমানের কিছু উদাহরণ যেমন আমি সামনে বলি, যেমন আহ ইস্তাইকাযতু মিনান নাওম, আমি ঘুম থেকে উঠেছি। সবাহান, ইস্তাইকাযতু মিনান নাওম, আমি ঘুম থেকে সকালবেলা উঠেছি, তো জাগ্রত হয়েছি আর কি। তো এই যে সবাহান শব্দটা, এটা হচ্ছে জরফুজ জমান, এটা একটা সময়কে বোঝাচ্ছে, সকালের সময়টাকে বোঝাচ্ছে। ঠিক আছে। তারপরে যেমন আরো ক্বাবলা, বাদা, যেমন আহ তানাওয়ালতু, তানাওয়ালতু তাআম বা তানাওয়ালতুল ফুতুর, আমি সকালের খাবার খেয়েছি। ক্বাবলা, ক্বাবলা দারসি, ক্লাসের পূর্বে। অথবা তানাওয়ালতুল ফুতুর বাদা দারসি, ক্লাসের পরে আমি খাবার খেয়েছি। তারপরে হিনা, আহ হিনা দিয়ে একটি উদাহরণ দেওয়া যায় বা একটি বাক্য বলা যায় সুন্দর করে। যে আপনাদের একজন বলুন দেখি, একটি বাক্য বলুন, কেউ বলতে পারবেন? আবিদ হাসান ভাই আছেন? আপনি ঠিকভাবে বুঝতেছেন?
আচ্ছা, কেউ বলবেন? আচ্ছা, আমি বলি। যেমন হিনা এই শব্দটি, তারপরে আল আন, মুনজু, আমস, গাদান, মাসা আন, আল ইয়াউম, আল লাইল, এই সমস্ত শব্দগুলো সব এগুলো জরফে জামানকে বোঝায়। কোনো সময়, কাল, স্থান, স্থানের যে শব্দগুলো জরফে মাকানকে বোঝায়। উপরে যে অনেকগুলো শব্দ বললাম, তারপরে জরফু জামানের জন্য এই শব্দগুলো যেমন সবাহান বা সবা, ফি সবাহি, কবলা, বাদা, হিনা, আল আন, মুনজু, এগুলো সব জরফে জামানকে বোঝায়। তো জরফে জমান আর জরফে মাকান, এই ধরনের জরফে জমানের জন্য আর জরফে মাকানের জন্য অনেকগুলো বেশ শব্দ থাকে। তো জরফে জমান আর মাকান আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা কিতাবের ওই পৃষ্ঠায় চলে যাব যে পৃষ্ঠায় আমরা পড়া শুরু করতে চাচ্ছিলাম। ফেলের আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু সরফ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো 107 নম্বর 8 নম্বর পৃষ্ঠায় যে পড়াটা ছিল, আদ-দারসুল আউয়াল, এখানে ফেলের আলোচনা ছিল। অর্থাৎ আমরা সরফের আলোচনার দিকে চলে আসছি কিন্তু। তো সরফের আলোচনায় গিয়ে কয়েকটি কথা মৌলিকভাবে আমি বলি, সেই কথাগুলো আপনারা খেয়াল রাখবেন। যে প্রথম কথা হলো, আরবি ভাষায় মৌলিকভাবে তিনটি জিনিস নিয়ে আলোচনা হয়: ইসিম, ফেল, হরফ। এটা আমরা সবাই জানি। পৃথিবীতে প্রথমে ভাষা আসছে, তারপর ব্যাকরণ তৈরি হয়েছে, ভাষার পর ব্যাকরণ তৈরি হয়েছে। ভাষার আবিষ্কার কোত্থেকে, সেটার জন্য আমরা অবশ্যই বিশ্বাস রাখি ভাষা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা শিখিয়েছেন। তো ভাষা তো প্রথমেই পৃথিবীর প্রথম মানবদের থেকে শুরু হয়েছে, তাই না? তো প্রথম মানবরা কোথায় ছিলেন সেটাও আমরা জানি, তারা জান্নাতে ছিলেন। ওখান থেকেই ওনারা আল্লাহর পক্ষ থেকে ভাষা শিখে আসছেন। তারা কোন ভাষায় কথা বলতেন এই ব্যাপারে মতভেদ রয়েছে। অনেকেই, মানে অনেকের অধিকাংশ ধারণাটা এদিকেই যায় যে তারা প্রথমে আরবি ভাষায় কথা বলেছিলেন, তাদের ভাষাটা আরবিতেই ছিল। যাই হোক, এটা নিয়ে একটা মানে একটা বিতর্ক আছে। আচ্ছা, মহিদুল ইসলাম ভাই আপনি আসছেন, ভালো আছেন না? সানজিদা ইয়াসমিন আপু আসছেন। আপনারা ভালো আছেন না? আশা করি সবাই ভালো আছেন। তো বলছিলাম যে ভাষার মধ্যে, পৃথিবীতে ভাষা প্রথমে তৈরি হয়, ভাষার পরে ব্যাকরণ তৈরি হয়। তো ব্যাকরণটা তৈরি হয়েছে অনেক পরে। সেটা তৈরি হলো কেন আর হওয়ার প্রয়োজন দেখা দিল কেন? সেটা তৈরি হওয়া এবং প্রয়োজনটা দেখা দেওয়ার মৌলিক কারণটা এটাই ছিল যে এক অঞ্চলের ভাষাটাকে অন্য অঞ্চলের মানুষের কাছে তুলে ধরার জন্য। অন্য অঞ্চলের মানুষ যেন সেই ভাষাটাকে সহজে শিখতে পারে, বুঝতে পারে। অর্থাৎ একটা নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসা, একটা নিয়ম কানুনের মধ্যে এনে সেটা অন্য অঞ্চলের মানুষের কাছে বিষয়টাকে সহজ করে তোলার জন্য। আচ্ছা, তো এই জন্যই ভাষার এই ব্যাকরণ তৈরি হয়েছে। তো আরবি ভাষার মধ্যে মৌলিকভাবে তিনটি জিনিস, শুধু আরবি ভাষা না, অন্যান্য ভাষার মধ্যে মৌলিকভাবে ইসিম আর ফেয়ালের ব্যবহারটা থাকবে। আর হরফের অবস্থাটাও বিভিন্ন ভাষায় একটু ব্যতিক্রম হয়। তো আরবি ভাষায় মৌলিকভাবে ইসিম, ফেল, হরফ নিয়ে আলোচনাটা হয়, মানে ভাষাটা শুরু হয় এই তিনটা জিনিস নিয়ে। তো আরবি ভাষাটাকে দুটি নিয়ম কানুনের অধীনে শেখা হয়, একটি হলো সরফ আর একটি হলো নাহু। তো সহজ ভাষায় আমরা ব্যাকরণ বললে আর কি বুঝে বুঝে ফেলি যে এটা হয়তো ব্যাকরণ আর কি, ভাষার ব্যাকরণ। আরবিতে যেটাকে নাহু এবং সরফ বলে প্রসিদ্ধি আর কি। তো এই দুটি নিয়ম কানুনের অধীনে আরবি ভাষাটাকে শেখা হয়। তো সরফের কাজটা কি এবং নাহুর কাজটা কি, এই কথাটা মনে রাখা দরকার যে নাহুর মাধ্যমে আমরা কি করি আর সরফের মাধ্যমে আমরা কি করি। সরফ শব্দের অর্থ, নাহুর অর্থ একটু ব্যতিক্রম। তো নাহুর আলোচনা আজকে উদ্দেশ্য না। তো নাহুর মৌলিক উদ্দেশ্য হলো যে কোনো ভাষার শেষ অবস্থাকে কিভাবে আহ, ঠিক করা যায়, মানে ভাষার বা শব্দের শেষ অবস্থাটাকে সঠিক করা, শব্দের শেষ অবস্থাটাকে সঠিক করার জন্য নাহুর নিয়ম কানুনটাকে আনা হয়েছে। এবং
বাক্য গঠন করার পদ্ধতিটাকে ঠিক করার জন্য নাহুর নিয়ম কানুনটা আনা হয়েছে। যদি এই নিয়ম কানুন, এই পদ্ধতিটা আমরা না জানি, আর যদি আপনি হয়তো আপনি আপনার মাতৃভাষা হিসাবে বাংলায় আপনি আপনার ব্যাকরণটা না জানা থাকলেও আপনার মাতৃভাষা হওয়ার কারণে আপনি নিয়ম কানুন গুলো এমনিতেই পারবেন, বুঝে যাবেন। কিন্তু একটা বিদেশি ভাষা যখন আপনি আয়ত্ত করতে যাবেন, তখন আপনাকে ওই নিয়ম কানুনটাকে শিখতে হবে। তো আরবি ভাষার নিয়ম কানুনটা হলো সরফ এবং নাহুর মধ্যে। তো নাহুর কাজটা হলো বাক্যের শেষ অবস্থা, বাক্যের শেষে যে এরাব হয়, জের হবে, জবর হবে, না পেশ হবে, না তানবিন হবে, না সুকুন হবে, এটাকে সঠিকভাবে দেওয়ার জন্য আরবি ভাষার এই জিনিসটাকে সঠিকভাবে করার জন্য সরফের নিয়ম নাহুর নিয়ম কানুনটাকে প্রণয়ন করা হয়েছে। এবং বাক্যটাকে কিভাবে গঠন করা হবে, যেমন মুজফ, মুজফ ইলাই, তারপরে মুবতাদা খবর হওয়া, মাউসুফ সিফাত হওয়া। সিফাত হলে সিফাত তার এরাবটা কেমন হবে, মাউসুফের মতো হবে। মুজফ হলে তার এরাব কেমন, মুজফ ইলাইয়ের এরাব কেমন। তারপরে মুক্তাদা হলে তার খবর কেমন, কোন অংশটাকে মুক্তাদা ধরা হবে, কোন অংশটাকে খবর হিসেবে বিবেচনা করা হবে, কোন অংশটা কেমন হবে। তো নাহুর নিয়ম কানুনের মধ্যে মৌলিকভাবে এই দুইটা কথাই, শব্দের শেষের এরাবকে সঠিক করা এবং বাক্যটাকে কিভাবে সঠিকভাবে গঠন করা যায় সেটাকে বিবেচনা করা, মানে সেটাকে সঠিক করার জন্য নাহুর প্রণয়ন করা হয়েছে। নাহুর মৌলিক এই দুইটাই কাজ। তাহলে সরফের কাজ কি? সরফ শব্দের অর্থ হলো আত-তাগায়্যুর, আরেকটা অর্থ হলো আত-তাহওয়িল, মানে পরিবর্তন করা, এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে রূপান্তরিত করে ফেলা। যেমন উম ইসমুল ফাইল হয়, যেমন আপনার এটা হয়তো কেউ কেউ এটা শুনেছেন বা জানেন যে একটা ফেলের মধ্যে ফাইল হয়। আবার একটা মাসদার থেকে ফাইল গঠিত হয়, ইসমুল ফাইল গঠিত হয়, মাফুল গঠিত হয়, ইসমুত তাফদিল, তাসনিয়া, জমা, এইসব কিছু গঠিত হয়। তো এই জিনিসগুলো গঠন করার কাজ হলো সরফের কাজ। যেমন আল কাতিব, আল কিতাবা, যে মাসদারটা, এই মাসদারটা থেকে আপনি অনেকগুলো জিনিস গঠন করবেন। কাতাবা, সে লিখেছে, এটার একটা অর্থ। তারপরে ইয়াকতুবু, সে লিখবে, এটার আরেকটা অর্থ। মানে একটি অর্থের মধ্যে যে পার্থক্যটা আছে যেটা বলতেছি। তারপরে উক্তুব, তুমি লিখো, লা তাকতুব, তুমি লিখো না। এই যে শব্দগুলো হচ্ছে একটু একটু পার্থক্য, কিন্তু কোন জায়গায় সব জিনিসগুলো মানে একই রকম, সেটা এখানে খেয়াল করার বিষয়। যেমন একটা জায়গায় এসে এই জিনিসগুলো একই রকম, যে এই প্রত্যেকটা শব্দের মূল মাদ্দা, মূল হরফগুলো এক। আল কিতাবা শব্দ থেকে এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হয়েছে। কাতাবা, ইয়াকতুবু, উকতুবলা, তাকতুব, এই প্রত্যেকটা শব্দকে আনা হয়েছে আল কিতাবা শব্দ থেকে। তো সরফ এখানে কি করলো, সরফ এখানে কি কাজটা করলো? সরফ এখানে প্রত্যেকটা শব্দ, মানে এই মূল শব্দ থেকে ভিন্ন ভিন্ন আরো অনেকগুলো শব্দ তৈরি করলো, বদল করলো, পরিবর্তন করলো, নিয়ে আসলো। সরফের যে মূল কাজ এটা। তো সরফের আরো কিছু কাজ হলো, যেমন ইসমুত তাবদিল গঠন করা, তাসনিয়া গঠন করা, জমা করা। এছাড়া আরো কিছু কাজ আছে, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, এগুলা গঠন করা। তারপরে সিফাতুল মুসাব্বা, এগুলা গঠন করা। তো সরফ এই কাজগুলো মৌলিকভাবে সরফের কাজ। একটা শব্দ একই হরফ মূল মাদ্দার মধ্যে থাকবে, কিন্তু একটু একটু পরিবর্তন হবে, আবার তার অর্থের মধ্যেও পরিবর্তন হবে। এগুলো হচ্ছে সরফের কাজ আছে। তার যেমন আরো উদাহরণের মধ্যে হতে পারে মালাকা ইয়ামলিকু, মালিকুন, মামলুকুন। মালাকা, মালিক হলো, ইয়ামলিকু, মালিক হবে, মালিক যে নিজেই মালিক, মামলুক আবার আরেক অর্থ, এমন রাজ্য যেটার মালিক হয়েছে। তো সরফের এই মৌলিক কাজটা হলো কি, মানে কোনো জিনিসকে একটু ঘোরানো ফেরানো, একটু পরিবর্তন করে নিয়ে আসা। যেমন একটু আগে আমি যে কথাটা বললাম, যে একটা শব্দকে আরেকটা শব্দ থেকে রূপান্তরিত করে আরেকটা অর্থের দিকে নিয়ে, মানে আরেকটা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া এবং আরেকটা অর্থের দিকে নিয়ে যাওয়া। তো মৌলিকভাবে ইলমুস সরফ, ইলমুস সরফের মৌলিক কাজটা কি দাঁড়ালো? মৌলিক কাজটা হলো শব্দ গঠন করা, নতুন নতুন শব্দ গঠন করা, একটা শব্দ থেকে আরো নতুন নতুন কয়েকটা শব্দ তৈরি করা। এটা হচ্ছে ইলমুস সরফের মূল কাজ। আচ্ছা, তো সরফের আলোচনার পরে
স্বাভাবিকভাবেই আহ, আমাদের আলোচনা ফেয়ালের দিকে যাবে, যে ফেয়ালটা মৌলিকভাবে সরফের সাথে অনেক সম্পর্কিত। তো ফেয়ালের দিকে যাবে, যেহেতু আমরা বলছিলাম যে আমরা ওই যে ফাআলা, ইয়াফআলু, এই সমস্ত ফেয়াল গুলোর আলোচনার দিকে আসতেছি এখন। মানে দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা এখন শুরু করতেছি, যেহেতু দ্বিতীয় খণ্ডের মধ্যেই স্বাভাবিকভাবে ফেয়ালের আলোচনা চলে আসছে। তো আর ফেয়ালের আলোচনাটা মৌলিকভাবেই অনেকটা সরফের সাথে সম্পৃক্ত, এই জন্য সরফ নিয়ে দুই একটা কথা বললাম। তো এবার ফেয়াল নিয়ে দুই একটা কথা বলি। তো ফেয়াল হলো, ফেয়াল কাকে বলে, এটা একটা কথা। যেমন যেমন আল কালিমাতুল্লাতি তাদুল্লু আলা হাদাস ওয়া জামান, ফেল কি? ফেল কাকে বলে? ফেল, ফেল, ফেল বাংলা যেটাকে আমরা ক্রিয়া বলি আর কি। তো ফেল, ফেলের একটা অর্থ আরবিতে এইভাবে করে, আল কালিমাতুল্লাতি তাদুল্লু আলা হাদাস ওয়া জামান, তাদুল্লু আলা হারকাতিন ওয়া হালাতিন ফি জামানিন মুআয়্যানিন সাওয়াউন কানা হাযা জামান মাদিয়ান ওয়া হাদিরান আও মুস্তাকবিলান। ফেলের মধ্যে তিনটা অর্থ সবসময় থাকে: মাজি, হাল, মুস্তাকবিল। হয়তো সে অতীতের কোনো অর্থ ধারণ করবে, বা বর্তমানের, বা ভবিষ্যতের কোনো একটা অর্থকে ফেল ধারণ করবে। তো ফেলের মধ্যে এই তিনটা অর্থ সবসময় পাওয়া যায়। তো ফেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি। তো ফেলে লাজিম এবং মুতাআদ্দি, এটা ফেলের লাস্ট আরবিটা বললে ভালো হতো, সুরমা জিজ্ঞেস করছিলেন। ওটা জানার দরকার নেই, আমি যেটা বলতেছি ওটা একটু মনোযোগ দিয়ে শুনুন। তো ফেলের কাজ হলো মানে যে কোনো একটা কাল বা সময়কে ধারণ করা। ফেলের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যতের কোনো একটা অর্থকে অবশ্যই পাওয়া যাবে সবসময়। তো ফেলকে এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হয়েছে: ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি। তো প্রশ্ন হলো, এই কথাগুলো আসলে আমি যে কথাগুলো বলতেছি আপনারা একটু মনোযোগের সঙ্গে শুনবেন আশা করি, এবং নোট করে রাখবেন যেন পরে কাজে লাগে। আর মৌলিকভাবে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে ইতিপূর্বে যে বাক্যগুলো আমরা আত-তারিক ইলাল আরবিয়ার মধ্যে পড়ছিলাম, ওখানে ফেয়ালের ব্যবহারটা ছিল না, একদম সহজ বাক্য ছিল। তো এই ধরনের সহজ বাক্য কোরআন এবং হাদিসে আপনি পাবেন খুবই অল্প। আপনাকে ফেয়ালের মধ্যে আসতেই হবে, মানে ফেয়াল দিয়ে গঠিত বাক্যই কোরআন এবং হাদিসে অধিক, একেবারে 95%। আর 5% আপনি এরকম পাবেন যেগুলো ফেয়াল দ্বারা গঠিত না: আমাম আল মসজিদ, ওয়ারা আল মসজিদ, বা রাশিদুন আবু ফাতেমা, বা রাশিদুন আখু ফাতেমা। এইভাবে আপনি ছোট ছোট বাক্য অনেক পাবেন, একটু লম্বা লম্বা করেও পাবেন ফেয়ালের ব্যবহার ছাড়া। তো এই ধরনের বাক্য তো সবসময় পাবেন না, যার কারণে আপনাকে ফেয়ালের ব্যবহারটা ভালোভাবে শিখতে হবেই হবে। আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ ফাইল, মাফুল, মাফুলে ফিহি, মাফুলে বিহি, হাল, এগুলো নিয়ে, তামিজ নিয়ে আলোচনা বিস্তারিত একসাথে করবো একদিন। তো আজকে ফেয়াইল সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো বলতেছিলাম ফেয়ালটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: ফেয়ালে লাজিম, ফেয়ালে মুতাআদ্দি। তো লাজিম কি? ফেয়ালে লাজিম হলো যেই ফেয়ালটা অন্যের কোনো সহযোগিতা ছাড়াই পরিপূর্ণ হয়ে যায়। অন্যের কোনো সহযোগিতা ছাড়াই সে নিজের অর্থটাকে নিয়ে সন্তুষ্ট হয়ে যায়, বা নিজের অর্থটা দিয়ে সে পরিপূর্ণতা লাভ করে। যেমন উদাহরণ দিলে একটু সহজ হয়ে যাবে। আরবি এবারতটা এরকম, আমি আরবি এবারতটা বলি। যেমন আল ফিআলুল লাজিম হুয়াল ফিআল, ফিআলে লাজিম হলো সেটা এমন ফিআল আল্লাযী ইয়াকতাফি বিফাইলিহি। আরবিতে একটু ব্যতিক্রম ভাবে বলে, যেমন যেভাবে ফিআলে লাজিম কি, যে তার ফাইলকে নিয়ে সন্তুষ্ট। ওয়ালা ইয়াহতাজু ইলা মাফউলুন বিহি, যে কোনো মাফউল বিহির প্রয়োজন বোধ করে না। লিইতমামি মা'নাল জুমলা, সে তার বাক্যের অর্থকে পরিপূর্ণতার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন বোধ করে না। বাইনামা আল ফিআলুল মুতাআদ্দি, কিন্তু কথা হলো ফিআলে মুতাআদ্দি, আমি যেহেতু বলতেছিলাম ফিআল দুই প্রকার: ফিআলে লাজিম, ফিআলে মুতাআদ্দি। তো ফিআলে মুতাআদ্দিটা কি? বলতেছে আল ফিআলুল মুতাআদ্দি হুয়াল ফিআল আল্লাযী ইয়াহতাজু ইলা মাফউলুন বিহি। ফিআলে মুতাআদ্দি হলো যে মাফউল বিহির প্রয়োজন বোধ করে, আও আকসার,
মাফুল বিহি ছাড়াও সে আর অন্য কিছুর প্রয়োজন বোধ করতে পারে। আপনারা হয়তো এটা জানেন, যে ফেয়ালে মুতাআদ্দি যেগুলো, সেগুলো মাফুল বিহির প্রয়োজন বোধ করে, কিন্তু কখনো কখনো কিছু ফেয়ালে এরকম আপনারা খুঁজে পাবেন, সামনে আসবে আর কি, যে একটা মাফুল বিহি নিয়েও সন্তুষ্ট হয় না, তার দুইটার প্রয়োজন হয়, মানে সে দুইটা মাফুল বিহি চায়। আবার কিছু এমনও পাবেন যে তিনটা মাফুল বিহিও চায়, এরকমও পাবেন। এই জন্য এই শব্দটা এখানে ব্যবহার করছে, মাফুলুন বিহি আও আক্তার, এই আক্তার শব্দটা ব্যবহার করা এটাই উদ্দেশ্য। তো কেন, লি ইকমালি মানাল জুমলা, তো এটা করার উদ্দেশ্য কি, পুরা বাক্যটাকে পূর্ণ করার জন্য। বাক্যটা পূর্ণ করার জন্য অবশ্যই তাকে মাফুল বিহির দিকে আসতে হবে, নয়তো সে পরিপূর্ণতা লাভ করবে না। আচ্ছা, তো কিছু উদাহরণ আনলে খুব সহজে বোঝা যায়। উদাহরণ যেমন ফেয়ালে লাজেমের উদাহরণ বলছিলাম, যেমন আতিফলু ইয়াবকি, শিশুটি কান্না করছে, শিশুটি কান্না করছে। ইয়াবকি, বাকা ইয়াবকি, সে কান্না করছে। তো এই যে ইয়াবকি, এই ফেয়ালটা, এটা ফেয়ালে লাজেম, সে কোনো মাফুল বিহির প্রয়োজন বোধ করছে না। কেন? কারণ সে ফেয়ালে লাজেম, তার মধ্যেই একটা পূর্ণ অর্থ আছে, সে নিজেই তার অর্থ নিয়ে পরিপূর্ণতা লাভ করেছে। তো নিজের অর্থ নিয়ে পরিপূর্ণতা লাভ করার কারণে তার দ্বিতীয় অন্য কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। তারপরে এই ধরনের আরো উদাহরণ কি হতে পারে, যেমন আর রাজুলু নামা, লোকটি ঘুমিয়েছে। ঘুমানোর জন্য অবশ্যই খেতা বালিশের প্রয়োজন হইব, বিছানার প্রয়োজন হইব। তো সেটা ছাড়াও আর রজুলু নামা, ঘুম হওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট, আর নামা ঘুমান, যাই হোক। তো এটার জন্য, এটাও ফেলে একটা ফেলে লাজেম, এটার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। অর্থ, তার অর্থটা পরিপূর্ণতা পাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, অর্থাৎ বলতেছিলাম যেটা মাফুল বিহির প্রয়োজন হয় না। তারপরে যেমন আল কালবু ইয়ামশি, কুকুরটি হাঁটছে, যেমন কুকুরটি হাঁটছে। তো ইয়ামশি, এই যে ফেলটা, সে হাঁটছে। বা আর রজুল ইয়ামশি, অথবা বেলালুন ইয়ামশি, বেলাল হাঁটছে। তো এই যে ইয়ামশি ফেলটা, এটা হচ্ছে একটা ফেলে লাজেম, সে অন্য কোনো মাফুলের প্রয়োজন বোধ করছে না। হাঁটা, হুজুর, জি এখানে ধরেন আল কালবু ইয়ামশি, জি, ইয়ামশি ইয়ামশিল কালব এরকম বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ফেলটাকে, তার ফাইলটাকে সামনে নিয়ে আসছি। আপনি পড়ে নিন, আগে নিয়ে না নিয়ে পড়ে নিন। যেমন ইয়ামশি আল কাল, কুকুরটি হাঁটছে, কুকুর হাঁটছে। আপনি ফাইলটাকে আগে পরে আনতে পারবেন যে কোনো ফাইলের জন্যই। তার ভিতরে যেমন একটা ফাইল থাকে, আবার তার ফাইলটাকে, মানে তার ফাইলটাকে ফাইল থেকে বের করে নিয়ে আসা যায়। তো বের করে নিয়ে আসলে আপনি কোথায় রাখবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি চাইলে সেটাকে ফাইলের আগে রাখতে পারেন, আবার আপনি চাইলে সেটাকে ফাইলের পরেও রাখতে পারেন, দুভাবেই বলা যাবে। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আচ্ছা, সুন্দর কোনটা, আগে রাখা ভালো নাকি পরে রাখা ভালো? না, এটার জন্য আপনাকে অবস্থার বিবেচনা করতে হবে। এটার জন্য নির্দিষ্ট এরকম কোনো নিয়ম নেই যে যে কোনো ফাইলকে তারপরেই আনতে হবে। কারণ কোরআন এবং হাদিসে আপনি দুই ধরনের ব্যবহারই পাবেন। অনেক জায়গায় আপনি পাবেন, অনেক জায়গায় পাবেন যে ফাইলটা আগে চলে আসছে, অনেক জায়গায় পাবেন যে ফাইলটা পরে চলে আসছে। সব ধরনের ব্যবহারই আছে। এখানে উদ্দেশ্য হলো কোনটা আমার ব্যাকরণ অনুযায়ী হচ্ছে, ব্যাকরণ অনুযায়ী সবটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে। ওরা আল্লাহ তো ফাইলটা করতে হয়ে গেল। হেফাজতুর রহমান ভাই, আচ্ছা মিউট রাখলে ভালো হয়। কেউ কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, আর কিছু না বলার থাকলে মিউট রাখবেন, হ্যাঁ, আর নয়তো আবার বাহিরে থেকে শব্দ আসে। আচ্ছা, তারপরে বলতেছিলাম ফেয়েলে লাজেমের কথা। তো ফেয়েলে লাজেমের বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই? মইদুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আপনি কিছু বলছেন না, আপনি কি শুনছেন? জি, হুজুর, আমি শুনছি। আমি একটু অসুস্থ আছি হুজুর। ও হ্যাঁ, আপনি তো মানুষকে সুস্থ করবেন, আপনি নিজেই অসুস্থ হয়ে গেলেন। জি, জি, আল্লাহ আপনাকে শিফা দান করুন। আমি আচ্ছা, আমিন। আজকে আমিনুল ইসলাম ভাইকে দেখছি না, উনি মনে হয় আসেননি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
তো বলতেছিলাম ফেয়ালে লাজেমের কথা। ফেয়ালে লাজেমের বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে জি আহ, সান- বোঝা গেছে। সানজিদা আপু মোটামুটি অনেক আগে থেকে ক্লাস করতেছিলেন। উনি অনেক ব্যস্ততার মধ্যেও ক্লাস করতেছেন, আশা করি উনিও ক্লাসগুলো বুঝতেছেন। না বুঝে থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আর যদি ক্লাসে প্রশ্ন করতে অসুবিধা হয় তাহলে গ্রুপে অবশ্যই প্রশ্ন করবেন। আমি আপুকে বলছি, সানজিদা ইয়াসমিন আপুকে। আহ, আচ্ছা, পরের কথা, ফেয়ালে লাজেমের কথা বলছিলাম। তো ফেয়ালে মুতাআদ্দি, এবার আমরা ফেয়ালে মুতাআদ্দির দিকে আসি। ফেয়ালে মুতাআদ্দি কি? ফেয়ালে মুতাআদ্দি হলো যে ফেয়ালটা অন্য কোনো কিছুর সহযোগিতা ছাড়া সে পূর্ণতা লাভ করতে পারে, তার অন্য কোনো কিছুর সহযোগিতার প্রয়োজন হবে, নয়তো সে পূর্ণতা লাভ করবে না। তো এটাকে আরবিতে কিভাবে বলে? যেমন আল ফিআলুল মুতাআদ্দি হুয়া আল ফিআল আল্লাযী ইয়াহতাজু ইলা মাফউলুন বিহি। ফিআলুল মুতাআদ্দি কি? সে যে মাফউল বিহির প্রয়োজন বোধ করে, আও আকসার, মাফউল বিহি ছাড়াও তারপরে হরফে জরের প্রয়োজনও হতে পারে, সেটার প্রয়োজনও বোধ করতে পারে, এটা ছাড়াও অন্য কোনো কিছুর প্রয়োজন হতে পারে। লিয়াকুনা মা'নাল জুমলা ওয়াদিহান, যাতে জুমলার অর্থটা পূর্ণ হয়, স্পষ্ট হয়, জুমলার অর্থটা পরিপূর্ণতা লাভ করে। এই জন্য সে ফেয়ালে মুতাআদ্দি যে সে কিছু মাফউল বিহির দাবি করবে, সে তার নিজের ফেল নিজে অর্থটা পরিপূর্ণতায় নিয়ে আসতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। তার কিছু উদাহরণ কেমন হতে পারে? যেমন উদাহরণ হলো আকাল আল ওয়ালাদু তাআম। তো এখানে আমি ফাইলটাকে পরে আনছি, আল ওয়ালাদ আত তাআম। যেমন আমি একটা বাক্য বললাম, আকাল আল ওয়ালাদ আত তাআম। তো এখানে ফাইল কে আর মাফউল বিহি কে? ছেলেটি ফাইল, আকালা এটা ফেয়েল। এমনিতেই যদি আল ওয়ালাদ এই ফাইলটাকে আমি না উল্লেখ করি তাহলে আমি সরাসরি ভাবে এভাবে বলতে পারি আকালাত তাআম, সে খাবার খেয়েছে। তো ফাইলটাকে উল্লেখ করলে বাক্যটা সুন্দর, আকালাল ওয়ালাদু তাআম, ছেলেটি খাবার খেয়েছে। বা আকালা বেলালুন আত তাআম, বেলাল খাবার খেয়েছে। বা আকালাত উম্মি আত তাআম, আমার মা খাবার খেয়েছে। আচ্ছা, তো এখানে মাফুল বিহি হলো আত তাআম। যদি আমরা এই মাফুল বিহিটা উল্লেখ না করি তাহলে এই বাক্যটা কি হবে? অনেকটা অসম্পূর্ণতা দেখা দেবে। আকালাত তাআম, যদি বলি আকালাল ওয়ালাদু, ছেলেটি খেয়েছে। তো খেয়েছি বললে যেমন বাক্যটা মোটামুটি হয়ে যায়, সাধারণভাবে পূর্ণতা লাভ করে, কিন্তু এই বাক্যটা পরিপূর্ণতা লাভ করে না। পূর্ণতা এক জিনিস আর পরিপূর্ণতা ভিন্ন জিনিস। কোনো জিনিস পূর্ণ হতে পারে, তবে যতক্ষণ পর্যন্ত সেটা পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কামালত নেই। তো এই বাক্যটা মনে করেন এরকম, আকাল আল ওয়ালাদু, ছেলেটি খেয়েছে, এটা হচ্ছে একটা কথা, কিন্তু এটা পূর্ণ কথা নয়, বা এটা সুন্দর কথা নয়, এটা পরিপূর্ণ কথা নয়। তো এটা পরিপূর্ণতা লাভ করবে কিভাবে? যখন আমি বলবো তার মাফুল বিহিটা উল্লেখ করে, বা আকাল আল ওয়ালাদু তাআম, বা আকাল আল ওয়ালাদু তুফাহা, ছেলেটি আপেল খেয়েছে। বা আকাল আল ওয়ালাদুল লাহমা, ছেলেটি গোশত খেয়েছে, কুরবানির গোশত। আচ্ছা, ছেলেটি গোশত খেয়েছে। তো এখানে হলো এই আকালা এই ফেয়ালটি হলো ফেয়ালে মুতাআদ্দি, আল আল ওয়ালাদ ফাইল, আত তাআম এটা হলো মাফউল বিহি। মাফউল বিহি সম্পর্কে মনে হয় উস্তাদ নাঈম আগে কিছু কথা বলেছিলেন। মাফউল বিহি হলো যার মধ্যে কোনো কাজটা পতিত হয়, যেখানে গিয়ে কাজটা পতিত হয়। বা আপনি যেমন দরাবা রাশিদুন, রাশেদ প্রহার করেছে, এটা হলো একটা ফেয়ালে মুতাআদ্দি। ফেয়ালে মুতাআদ্দি যেমন দরাবা রাশিদুন, রাশেদ প্রহার করেছে, কিন্তু বাক্যটা সুন্দর না বা পরিপূর্ণতা লাভ করেনি। পরিপূর্ণতা কিভাবে লাভ করবে? যখন আমি তার মাফুল বিহিটা এখানে উল্লেখ করব। যেমন দরাবা রাশিদুন বেলালান, রাশেদ বেলালকে প্রহার করেছে। তো এই যে রাশেদের যে কাজটা, কর্মটা, রাশেদের যে প্রহার করাটা, এই প্রহার করাটা পতিত হলো কার উপরে? বেলালের উপরে। তো বেলালের উপর প্রহার করার মাধ্যমে বেলাল এখানে মাফুল বিহি হলো,
যার উপরে কাজটা পতিত হলো। তো মাফুল বিহিটা উল্লেখ করলাম কেন? কেন উল্লেখ করলাম? যেন আমার এই বাক্যটাকে আমি সৌন্দর্যতা দান করতে পারি, এই বাক্যটা আমার পরিপূর্ণ হয়। ঠিক আছে? তা আকালাল ওয়ালাদু তুআমা, ছেলেটি খাবার খেয়েছে, এটা হলো ফেয়ালে মুতাআদ্দির একটি ব্যবহার। যেমন কাতাবা আহমদ রিসালাতান, আরেকটি বাক্য, আহমদ একটি রিসালা লিখেছে বা একটি চিঠি লিখেছে। তো এখানে আহমদের লিখা, কাতাবা আহমদ রিসালাতান, আহমদ একটি চিঠি লিখেছে। তো এই যে রিসালা, এখানে আহমদের লেখাটা বা তার লেখার বাক্যটা মুতাআদ্দি ফেলটা পরিপূর্ণতা হওয়ার জন্য এই রিসালাতান শব্দটা উল্লেখ করাটা জরুরি হয়ে গেছে, মাফুল বিহিটা উল্লেখ করা জরুরি হয়ে গেছে। তারপরে যেমন আরো ব্যবহার আপনি সামনে দেখবেন, একটু আগে যেটা বলছিলাম যে ফেল মুতাআদ্দি হলো ইয়াহতাজু ইলা মাফুল বিহি আও আকতার, যে মাফুল বিহির প্রয়োজন বোধ করে বা এছাড়া অন্য কোনো কিছুর প্রয়োজন বোধ করে। যেমন রাহাবা ইলা সুক, রাহাবা রাশিদুন, রাশিদ গিয়েছে, এটাও একটা পরিপূর্ণ বাক্য। কিন্তু এটাকে পূর্ণতার মধ্যে আনতে হলে যাহাবা রাশিদুন ইলা সুক, রাশেদ বাজারে গিয়েছে। তো এখানে হরফে জ্বর হয়েছে, পরে মাজরুর হয়েছে, তারপরে এটা মুতাআল্লিক হয়েছে যাহাবার সাথে। এটা হলো তারকিবের আরেকটা বিষয়। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো ফেয়ালে লাজেম ও মুতাআদ্দি সম্পর্কে মোটামুটি আপনারা হয়তো বুঝে গেছেন। ফেয়ালে লাজেম হলো সেই ফেয়াল যে নিজে অর্থ প্রকাশ করে এবং কোনো আহ, সহযোগিতা বা অন্য কোনো মাফুল বিহির প্রয়োজন বোধ করেন। আর ফেইলে মুতাআদ্দি হলো যে অন্যের সহযোগিতা বা অন্য কোনো মাফুল বিহির প্রয়োজন বোধ করে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মূলত ফেলের আলোচনায় আসছিলাম, এই জন্য এখানে কয়েকটা কথা ফেলকে নিয়ে বললাম। তো ফেল আরেকটা বিষয় হলো, যে কোনো ফেলের মধ্যে আপনি তিনটি কাল পাবেন। ফেলের মধ্যে তিনটি কাল পাবেন, মাজি, হাল, মুস্তাকবিল। এই তিনটা কাল আপনি ফেলের মধ্যে পাবেন। জরফা, যেমন জরবা, জরবার মধ্যে মাজির অর্থটা আছে। ইয়াজরিবুর মধ্যে হাল ইস্তিমরারির অর্থ আছে। ইজরিবের মধ্যে মুস্তাকবিলের অর্থটা আছে। তো আরেকটা বিষয় এখানে বলার হলো, ফেয়ালকে আপনি দুই রকমের পাবেন। আগে বললাম যে ফেয়াল দুই ধরনের হয়, এখন বলতেছি ফেয়াল দুই রকমের হয়। কেমন হয়? মারুফ, মাজহুল। মারুফ আর মাজহুল। তো মারুফ কি আর মাজহুল কি? মারুফ হলো যার ফাইল জানা থাকে, আর মাজহুল হলো যার ফাইল জানা থাকে না। এই কথাটা একটু ক্লিয়ার ভাবে বুঝে নেওয়া উচিত। ফেয়ালে মারুফ কি আর ফেয়ালে মাজহুল কি? ফেয়ালে মারুফ হলো যার ফাইল জানা থাকে, আর ফেয়ালে মাজহুল হলো যার ফাইল জানা থাকে না। কেমন? যেমন একটু আগে যেটা বললাম যে দরবা রাশিদুন বা দরবা ইয়াদরিবু। তো এই যে ফেলটা বা অন্য একটা ফেল দিয়ে বলে নাসর, সে সাহায্য করেছে, এই যে কথাটা, সে সাহায্য করেছে। তো এই যে সাহায্য করাটা, এই শব্দটার ভিতরে যে ফাইলটা আছে, আমি ফাইলটা উল্লেখ করি বা না করি, প্রত্যেকটা, একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা ফেলের মধ্যে একটা ফাইল থাকে। তো এখানে যে সাহায্যকারী ব্যক্তি, তার সম্পর্কে জানা আছে, সে সাহায্য করেছে, আপনি কখন বলবেন? আপনি যখন বলবেন সে সাহায্য করেছে, এই কথার মধ্যেই এটা স্পষ্ট হয়ে যায় যে ওই ব্যক্তি সাহায্য করেছে। মানে যে সাহায্য করেছে তার সম্পর্কে আপনার জানা আছে, সে সাহায্য করেছে। এ কথা বলার অর্থই হলো যে সাহায্য করেছে তার সম্পর্কে আপনার জানা আছে। তাহলে ফেলে মাজহুল কোনটা? ইউনসরু, যেমন তাকে সাহায্য করা হয়েছে। ইয়ানসুরু বা নাসর, নুসির, নাসর সে সাহায্য করেছে, আর নুসির তাকে সাহায্য করা হয়েছে। একজন ব্যক্তিকে সাহায্য করা হলো, কিন্তু সাহায্যকারী কে, কর্তা কে, এটা আমার জানা নেই। এটাকেই বলে ফেলে লাজিম। এটাকে বলে ফেলে লাজিম না, এটাকে বলে ফেলে মাজহুল। মাজহুল হলো মাজহুল। যার কর্তা সম্পর্কে আমার জানা নেই।
তো এখানে নুসিরা যখন বলা হলো, তো এই ফেয়েলের যে ফাইল তার সম্পর্কে আমার জানা নেই, কিন্তু কার সম্পর্কে জানা আছে? যাকে সাহায্য করা হয়েছে তার সম্পর্কে। নুসির, যেমন নুসির রাশিদুন, রাশিদকে সাহায্য করা হয়েছে। কিন্তু এখানে একটা মৌলিকভাবে বিষয়, আমরা তো বলি যে যার কাছে, মানে যার উপরে কাজটা পতিত হয় বা যার উপরে কাজটা সম্পাদিত হয়, সে হলো মাফউল বিহি। আর মাফউল বিহির এরাবটা কেমন হয়? নসব হয়, জবর হয় আর কি। কিন্তু এই যেমন নুসির রাশিদুন, এখানে কিন্তু আমরা জবর দিতে পারবো না। কেন দিতে পারবো না? ফেয়ালে মাজহুল যে, তার যে এই কর্তা, তার সম্পর্কে যেহেতু জানা নেই, এই জন্য কর্তার কাজটা যদিও যেই ব্যক্তিকে সাহায্য করা হয়েছে তার উপরে পতিত হবে, কিন্তু সে এরাবটা ধারণ করবে কর্তার। সে সাহায্য প্রাপ্ত হয়েছে, আর সাহায্য প্রাপ্ত হয়ে সে ওই কর্তার এরাবটা ধারণ করেছে। যেমন নাসরা রাশিদুন বিলালান, বেলাল, রাশেদ বেলালকে সাহায্য করেছে। কিন্তু যখন বলবো যে বেলালকে সাহায্য করা হয়েছে, নুসির বিলাল, বেলালকে সাহায্য করা হয়েছে, তো বেলাল এখানে যে এরাবটা গ্রহণ করেছে, ওটা কি? কর্তার এরাবটা সে নিজের উপর ধারণ করেছে। তো এটা হলো ফেয়ালে মাজহুলের একটা নীতি, যে সে এরাবটা মাফউলের মতো অবস্থার মধ্যে থেকেও সে ফাইলের এরাবটা নিজের উপর ধারণ করে থাকবে। কিন্তু এটা কিভাবে বুঝবো? অবস্থা দৃষ্টি। এটা বাক্যের অবস্থা থেকে আমরা বুঝতে পারবো, পুরা বাক্যটা যখন পড়বো তখন বুঝতে পারবো। তো এই ধরনের ব্যবহার কোরআন এবং হাদিসে অনেক আসবে। তো অনেক ব্যবহার আসার পরে এই নিয়মগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা এখন কিতাবের পড়ার দিকে যাব একটু। যেমন ফাআলা, ফাআলাত, আদ-দারসুল আউয়ালের মধ্যে আমরা চলে আসবো এখন আবার। যেমন ফাআলা, ফাআলাত, ক্বারাআ, ক্বারাআত, মানে এখানে আছে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। অর্থগুলি কি হবে? ফাআলা সে করেছে, ফাআলাত সে করেছে, মানে একজন মহিলা সে করেছে। ফাআলতা, ফাআলতি, ফাআলতা মানে একজন পুরুষ তুমি করেছো। ফাআলতি একজন মহিলা তুমি করেছো। ফাআলতু আমি করেছি। প্রথমে আমরা মাজির সিগাগুলো করব। এই যে এখানে যে এই শব্দগুলো আছে এগুলোকে সিগা বলে, ঠিক আছে? এগুলোকে সিগা বলে, এই কথাটা আমরা মনে রাখবো। এই শব্দগুলোকে সিগা বলা হয়। আমরা এখন ফেয়ালের ব্যবহারের দিকে আসতেছি। আমরা এখন শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ নেই, ঠিক আছে? আমরা অনেক দূরে এগিয়ে গেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদেরকে এই ফেয়ালের ব্যবহারের মধ্যে এসে আমাদের এই নিয়ম কানুন গুলো আমাদেরকে শিখে ফেলতে হবে। তো এখানে যেই ইগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো আমরা মুখস্থ করে ফেলি। দ্রুত এভাবে বলতে হবে যে ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। قرأ قرأت 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 خرج خرجت 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 كتب كتبت 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 ذهب ذهبت 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 رجع رجعت 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 رجعت। এই ধরনের ফেল আমাদের সামনে অনেক আসতে থাকবে। সামনে যখন এই ধরনের ফেল গুলো আসতে থাকবে, সাথে সাথে আমাকে অন্তত এই মাজি, এই শব্দগুলো কিন্তু সব মাজির অর্থ ধারণ করে। ফাআলা সে করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতু আমি করেছি। এই শব্দগুলো সব মাজির অর্থ ধারণ করছে। আমরা এখন মাজির সিগাহ গুলো শিখতেছি, বা হাল বা মুস্তাকবিলের কোন সিগা আমরা এখন শিখতেছি না, এগুলো আমরা সামনে শিখবো। এই কিতাবের এটা হলো আরেকটা সুন্দর বৈশিষ্ট্য, আমাদেরকে সবকিছু এখানে খুব সহজ এবং সাবলীল ভাবে শেখাবে, যেন আমাদের জন্য কোনো কিছু চাপ না হয়ে যায়। তো এখানে আমরা যে ব্যবহারগুলো শিখবো, এই ব্যবহারগুলো খুব মনোযোগের সাথে, বা এখানে যে নিয়মগুলো আছে এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবো। এই যে এই ক্ষেত্রে সরফের এইটা হলো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে যে যত দুর্বলতার পরিচয় দেয় এবং যে যত চর্চার মধ্যে ঘাটতি করে, সে আরবি ভাষার মুখ চালু তত কম হয়। মানে ভাষা সে তত ভালোভাবে আয়ত্ত করতে পারে না, মানে তার মুখ চালু হয় না, সে বলতে পারে না। একটা কথা বলতে তাকে অনেকক্ষণ ভাবতে হয় যে আমি কি ফালতু বলবো, বা আমি বলতে চাচ্ছিলাম যে আমি খাবার খেয়েছি, বা আকাল, বা আমি গোশত খেয়েছি, আকালতুল্লাহ, আমি আকালতুল্লাহ মা, আকাল তু বলবো, তি বলবো, তা বলবো, মানে এটা নিয়ে আমার ভাবতে অনেক সময় চলে যাবে আর কি। এটা হচ্ছে চালু, যত জবানে আমি চালু করব তত দ্রুত আমার আয়ত্ত হবে আর কি। তো একটা সময় আমাদের মাদ্রাসায় যখন এগুলো আমাদেরকে পড়াইতো, তখন ছাত্ররা এগুলো সারাদিন হাঁটতো আর মুখে মানে তাসবির মতো
সুবহানাল্লাহ বলার মতো এগুলা জপতে থাকতেন আর কি। তো এই যে দাহাবা দাহাবাত, রজা রজাত, তারপরে জালাসা জালাসাত, লাইবা লাইবাত, এই যে সব মাজির সিগাগুলো, এগুলো খুব দ্রুত আমরা মুখে আয়ত্ত করে ফেলবে। এখানে 8টা ফেল আছে, ঠিক আছে? 8টা ফেল আছে। তো ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা অনেকের কাছ থেকে শুনবো, অনেকের মুখ থেকে এটা শুনবো যে আপনি বলুন, যাকে জিজ্ঞাসা করব সে যেন বলতে পারে। ইয়াসমিন, আপনি কিছু বলবেন? ওই আরেকবার 1 নাম্বারের এটা মানে ওটা বলেন তো, ফাআলা ফাআলতু মানে এটা ফাআলা আহ, ফাআলাত। কি? ফাআলা অর্থ সে করেছে, ফাআলাত মানে একজন মেয়ে সে করেছে, ফাআলা একজন পুরুষ করেছে, ফাআলাত একজন মহিলা করেছে, ফাআলতা একজন পুরুষ তুমি করেছো, আর ফাআলতি একজন মহিলা ক্ষেত্রে আর কি তুমি করেছো। আর ফাআলতু মানে সকলের ক্ষেত্রে আমি করেছি। আমি তো আমার ক্ষেত্রে আমি, এটা সবাই নিজের ক্ষেত্রে আর কি। তো এটাকে এটা ফাআলতুটা সকলে করেছি। না না, আমি করেছি, ফাআলতু মানে আমি করেছি। তো আমির ক্ষেত্রে তো এখানে কোনো পরিবর্তন নেই, ফালতু মানে আমি করেছি। এখন যে ব্যক্তি বলছে আমি করেছি, সে একজন পুরুষও হতে পারে অথবা সে একজন মহিলাও হতে পারে। কিন্তু ফালতা আর ফালতি, এই যে এখানে মধ্যে দুটা পার্থক্য আছে, তা এবং তি। যখন তা বলা হবে তখন, আমি যখন পুরুষের বলছি ক্ষেত্রে। কাউকে যে তুমি করেছো, তখন ফালতা বললে আমি যে ব্যক্তিকে উদ্দেশ্য নিচ্ছি সে একজন পুরুষ, এটা স্পষ্ট হয়ে যাবে। আর যখন আমি ফালতি বলে বলছি কাউকে যে তুমি করেছো কাজটা, তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে আমার উদ্দেশিত ব্যক্তিটা একটা মহিলা, ঠিক আছে? যেমন খরজা খরজাত, এইভাবেই সবগুলো 8টা ফেল আছে। তো অবশ্যই এই 8টা ফেল একদম সুন্দর ফেল, মানে মৌলিকভাবে বেশি ব্যবহার হয়। এই 8টা ফেল যদি আপনার আজকে চালু হয় বা আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে মনে করেন যত ফেল আসবো আপনি সব ক্ষেত্রে সহজভাবে বলতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এটাকে খুব তাসবির মতো মনে করেন, একেবারে মুখে সহজ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। অন্তত ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি ফাআলত, এটা হচ্ছে একটু সহজ। আমরা তো আরো কঠিন ভাবে পড়েছিলাম, আমাদের সময় এগুলা একটু কঠিন ছিল। তো যাই হোক, এই ব্যবহারগুলো আমরা ইনশাআল্লাহ ভালো করে শিখে আসব। আমি সবার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ কালকে, আগামী ইনশাআল্লাহ ক্লাসে ইনশাআল্লাহ। আমি সবাই আজকেই শুনে নিতে পারবো হুজুর। আজকে আপনার হুম, মানে আজকে না শুনি, আপনি হ্যাঁ, আপনি জি আজকে আজকে ভালো করে একটু আয়ত্ত করেন, যেন আগামী ধরছে আপনি আগে শোনাইলে সবাই আপনার থেকে প্রেরণা পায় আর কি, এই জন্য। জি আচ্ছা, তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমাদের সামনে আরো কিছু ব্যবহারও চলে আসবে, এগুলো ব্যবহার করার পরে এগুলা আমাদের পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে শুধু মুখে থাকবে না, অর্থাৎ কিতাবের পড়ায় আপনার সাথে সাথে ব্যবহার চলে আসবে ইনশাআল্লাহ। সামনের ব্যবহারগুলোতে আপনারা আরো পাবেন, এবং সামনে এসে আমরা আরো অনেক শব্দ পাবো, সেখানে গিয়ে আমরা এইগুলো ব্যবহার করতে পারবো। এছাড়াও আমি যে বললাম যে এখন যে শব্দগুলো পড়েছি এগুলো হলো মাজির ব্যবহার, মানে এমন সিগা যেগুলো শুধু মাজির অর্থ ধারণ করছে। আবার সামনে এরকম শব্দ হবে ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু, যেগুলো হাল মুস্তাকবিলের অর্থ ধারণ করবে, হালের অর্থ ধারণ করবে। তারপরে ইযহাব মুস্তাকবিলের অর্থ ধারণ করবে, এগুলো আরো সামনে আসবে। তারপরে এটার পাশাপাশি এই কিতাবটার পরিবর্তে আমি আরেকটা কিতাব আপনাদেরকে দেখাবো সরফের থেকে, যে সরফের কিতাবগুলোর মধ্যে থেকে ওইখানে নিয়ম পদ্ধতিটা কিভাবে সাজানো আছে ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখানোর চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন, যে নিয়ম কানুন গুলো বলছি সবাই বুঝতে পেরেছেন। আবার যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাকে আবার গ্রুপে জিজ্ঞাসা করবেন, আমি কিছু কিছু বাড়ি। সরফের কোন কোন কেতাব পড়ানো হবে হুজুর? দেখাবেন যেটা বলছেন। জি, সরফের কোন কেতাবটা? মানে আমি ও, মিসবাহ সরফটা পড়া আছে। আচ্ছা আচ্ছা, আমি চাইছিলাম আত্মারিক ইলা সরফটা দেখানোর জন্য, যে এই কিতাবের আচ্ছা যিনি আচ্ছা। লেখক ওনার কিতাবটা থেকে দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু ওনার কিতাবটা থেকে পড়তেছেন, এই জন্য ওনার জি অন্যান্য কিতাবগুলোর সাথে ফলো করলে বেশি ফায়দা হবে এই জন্য। হ্যাঁ। তো ইনশাআল্লাহ আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম আত-তামরিনুল কিতাব থেকে, তরজমার জন্য। আপনারা অনেকেই ব্যস্ততার কারণে হয়তো পারেন না, তো যদি করে আসতে পারেন তাহলে খুব ভালো হতো আর কি। আমি আবারও দিব ইনশাআল্লাহ, চেষ্টা করবেন বাড়ির কাজগুলো করে আসার জন্য। হুজুর আমার একটা প্রশ্ন আছে এখানে। জি জি, অবশ্যই। আর ফেয়ালে মজহুল বলছেন না আপনি, ফেয়ালে জি মজহুল, জি। মাজহুর মধ্যে যেমন যেন নাকি আপনি বলছেন নসিরা রাশিদুন, হুম। রাশিদুন তরকিবের মধ্যে কি হবে? রাশেদুনটা এখানে তারকিবে কি হবে? রাশেদুনটাকে এখানে আপনি ফাইলের
অবস্থানে রাখতে হবে, মাফুলের স্থানে ধরে সেটাকে ফাইলের অবস্থানে রাখতে হবে। তো মাফুলের স্থানে রেখে যদি ফাইলের অবস্থা করবি আপনার, ওইটাকে তো এই মাফুল হিসাবে নসব দিতে হবে না? হ্যাঁ, এটাই তো একটু আগে বলছিলাম যে অবস্থা অনুযায়ী, তারকিব অনুযায়ী এটা তো আমাদের মাফুল বিহি হিসাবে, যেহেতু সে অন্যের সাহায্য প্রাপ্ত হয়েছে, সে নসবের এরাব ধারণ করার কথা ছিল, কিন্তু সে কি মাফুল ধারণ করছে? ফাইলের মাফুল আচ্ছা, মাফুল বিহির এরাব কি রফা নাকি এই আপনার নসব? মাফুলে বিহির এরাব তো নসব হয়, কিন্তু এখানে পেশ হয়েছে, এটা ছিল প্রশ্ন। জি। তো এটা হওয়ার নিয়ম কানুনটা এরকমই যে যেখানে ফেলে লাজেম হয়, কি যেন ফেলে মাজহুল হয়, সেখানে সে এরাবটা নসব ধারণ না করে সে ফাইলের এরাবটাকে গ্রহণ করে বসে থাকে। আমরা তো সেটা ধরেন আমরা একটা এবারত দেখছি, এটা এটা মজহুল সিগা, হুম। কিন্তু এবার এটা যে তোমার শেষ নাই, আমি মজহুলের একটা অর্থ বলবো আর কি, তখন আমাদের এরাব দিতে এটা কষ্ট হয়ে যাবে না? বা আমরা যারা এই হ্যাঁ, সরব হ্যাঁ, কম বুঝি, না, এরাব না, কয় এটা কম বুঝি তাদের। এখন সমস্যা হবে, কিছুটা হবে, কিন্তু যখন আপনার অবস্থা দৃষ্টে একটা বাক্য বলবেন, একটা জুমলা, প্যারাগ্রাফ আপনি শিখবেন, তখন অবস্থা অনুযায়ী আপনি এটা বুঝতে পারবেন। এটা আমরাও প্রথমে এই প্রশ্ন করতাম, আমি কিভাবে বুঝবো যে সেই কি মাফুলের অবস্থায় আছে নাকি ফাইলের অবস্থায় আছে, এখানে ফেলটা কি ফেলে মারুফ না মাজহুল, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনাকে পুরা বাক্যটা বুঝতে হবে। আপনি পুরা বাক্যটা যখন মনোযোগের সঙ্গে পড়বেন, তখন নিজে বুঝে যাবেন যে এখানে ফেলটা কি মাজহুল হচ্ছে না মারুফ হচ্ছে। এটা অবস্থা অনুযায়ী বুঝে নিতে হবে, এটার জন্য আলাদা কোনো কায়দা নেই। বুঝতে সর পেরেছেন? ফিরে এটা সমাধান দেয় না এরকম? না, এটার ক্ষেত্রে সরফে আমরা ছোটবেলায় এই প্রশ্নই করতাম, এটার ক্ষেত্রে নিয়ম কানুন নাই কেন? তো ওস্তাদরা আমাদেরকে এটাই বুঝাতেন যে এটার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন নাই, এই জন্য যেহেতু তুমি একটা ভিন্ন ভাষা শিখছো, তোমার জন্য কিছু ক্ষেত্রে একটু কঠিন হবে, কিন্তু যখন তুমি একটা বাক্য পুরা পড়বে, তখন ওই হিসাবে বাক্যটা, মনে। হ্যাঁ, ওই বাক্যটা তুমি বুঝতে পারবে। তো এটাই প্রমাণ করবে, যেমন যে জায়গাগুলোতে ফেলে মাজহুল আসবে, ওই জিনিসগুলো তোমাকে প্রমাণ করে দিবে যে তুমি এই পুরা ভাষাটাকে বুঝে বুঝে পড়তেছো, লেখাটাকে বুঝে বুঝে পড়তেছো। যখন আপনি বুঝে বুঝে পড়বেন, তখন আপনি অবস্থা দৃষ্টি এটা বুঝে যাবেন যে এখানে এরাবটা কি হবে, বা এখানে ফেলটাই কি মাজহুল হচ্ছে না মারুফ হচ্ছে। যদি আপনি বাক্যটা পুরোপুরি বুঝতে পারেন, তখন আপনি অর্থটা মিলাতে পারবেন না সঠিকভাবে, দেখবেন অর্থের মধ্যে কিছুটা পেঁচগোছ লাগতেছে যদি আপনি মারুফের জায়গায় মাজহুল ব্যবহার করেন, আবার মাজহুলের জায়গায় মারুফ ব্যবহার করেন। তখন অবস্থা অনুযায়ী আপনি এমনি ঠিক করতে পারবেন যে এখানে মারুফ হওয়াটা জরুরি বা মাজহুল হওয়াটা খুব জরুরি। এটা অবস্থা অনুযায়ী আপনি নির্ণয় করতে পারবেন। এটা হলো একটা অভিজ্ঞতা বা যোগ্যতার উপর হাসিল হয়, একটু সময় লাগে, এটার জন্য আলাদা কোনো কায়দা নেই। শুকরান। জি ভাইয়া, যে ইনশাআল্লাহ বাড়ির যে কাজগুলো দেই যদি করতে পারতেন, আপনারা করে আসতেন, সবাই খুব ভালো হতো। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আগামীতে করে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দর্সে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর কামা ইয়ালিকু শানি। ওয়া ইয়্যাকুম। ওয়ালাইকুম আসসালাম।